নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি পটলের নিরামিষ দিনে এইভাবে পটলের মধ্যে মুগের ডাল দিয়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটি বানালে বাড়ির সবাই এটা দিয়েই খেয়ে নেবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। তো চলুন ঝটপট করে দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। তো প্রথমেই এখানে আমি নিয়েছি পটল। তো এখানে আমি 6 পিস পটল নিয়েছি। তো পটলগুলোকে এখন এইভাবে কেটে নিতে হবে। প্রথমেই দুই সাইড থেকে অল্প করে কাটতে হবে, খুব বেশি না, সামান্য করে কেটে নিতে হবে। আশা করি দেখে বুঝতেই পেরেছেন। আর তারপরে পটলের উপরে যে পাতলা খোসাটা, সেই খোসাটাই এইভাবে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে সব পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর তারপরে পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই কাটার আগেই খুব ভালো করে ধুতে হবে, আর কেটে নেওয়ার পর আর ধোয়ার প্রয়োজন হবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা পটলকে 2 ভাগে করে নিয়েছি। আর তারপরে একটা চামচের পেছনের সাইডটা দিয়ে এইভাবে পটলের বীজটাকে বের করে নিতে হবে। আর খুব ভালো করে বীজটা বের করতে হবে। আর একদম যেন বীজ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। খুবই সহজভাবে কিন্তু এটা আপনারা করে নিতে পারবেন। আশা করি দেখে বুঝতেই পেরেছেন। তো দেখুন বন্ধুরা, আমি সব পটল থেকে বীজটাকে বের করে নিয়েছি। আর এখন এই বীজটাকে আমরা বেটে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার। এই গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি পটলের বীজটা। আর সঙ্গে নিয়েছি এখানে 2 চামচ নারকেলটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিতে হবে এখানে 1 চামচ পোস্ত। এখানে অবশ্যই আর নারকেল আর পোস্তটা অ্যাড করবেন, এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। এটা কিন্তু খুবই একটা সুস্বাদু রেসিপি। মাছ মাংস ফেলে এটাই খাবে, এতটা টেস্টি হয়। তো দেখুন, আমি জল না দিয়ে এটাকে বেটে নিয়েছি। আর এখানে কিন্তু জল একদমই দেওয়া যাবে না। আর এদিকে দেখুন, আমি এই ছোট বাটির 1 বাটি মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম। চামচ হিসাবে দেখলে 6 চামচ এখানে মুগের ডাল আছে। তো ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, খুব ভালো করে ধুয়ে। ডালটা খুব ভালো করে ভিজে গিয়েছে। এখন জলটা ঝরিয়ে তারপরে এই গ্রাইন্ডারে নিয়ে নিতে হবে ডালগুলোকে। এখানে কিন্তু একদমই জলের ব্যবহার করা যাবে না। আর বন্ধুরা, ডালটা একদম মিহি করে না বাটলেও হবে, একটু গোটা গোটা থাকবে সেইভাবে ডালটাকে বেটে নেবেন। ওই জন্য আমি ডালটা কিন্তু পরে দিয়েছি। তো একসঙ্গে দিলে কিন্তু একদম মিহি করে পেস্ট হয়ে যেত। তো ডালটা একটু গোটা গোটা বা একটু আধা ভাঙা থাকবে, সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো হবে এই রেসিপিতে। তো এইভাবে ডালটাকে বেটে নেবেন। তারপরে ডালটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর সঙ্গে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। এখানে কিন্তু আর কোনো মশলার ব্যবহার আমরা করব না, এই শুধু লবণটা দিয়েই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এতে নারকেল আর পোস্ত দেওয়ার কারণে এই পুরটা যে এতটা সুস্বাদু হয়েছিল, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দেব। আর এদিকে নিয়ে নিয়েছি পটলগুলোকে। আর এখন এই পটলের উপরের সাইডে এইভাবে অল্প করে একটু লবণ ছড়িয়ে দিতে হবে। এতে কি হবে, এই ভেতরেও কিন্তু লবণটা খুব ভালো করে ঢুকবে। আর এইভাবে খুবই সামান্য করে একটু লবণ ছড়িয়ে দিতে হবে। আর তারপরে এই পটলের ভেতরে দিয়ে দিতে হবে এই ডাল আর বীজের পুরটা। তো দেখুন, এইভাবে একটা করে পটল নিতে হবে। আর এইভাবে চামচে করে এইভাবে কিন্তু এটাকে এইভাবে রেখে দিতে হবে। আর একদম কিন্তু ভরে উঁচু করে দেবেন না, সমান সমান করে দিতে হবে। পটলটার সমান সমান করে এইভাবে পুরটা দিতে হবে। একদম ভরে দিলে তখন কিন্তু এটা ফুলবে। যখন আমরা এটাকে স্টিম করব, ডালটা একটু ফুলে উঠবে। তো তার জন্য সমান সমান করেই এটা কিন্তু দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারাও করে নেবেন, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি। তো এইভাবে বানালে কোনো অসুবিধাই হবে না।
তো দেখুন সব পটলগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এখানে আমার 1 চামচ মতন পুর বেঁচে আছে। তো 6টা পটলের জন্য এখানে 5 চামচ মুগের ডাল নিলেও হবে, এখানে কিন্তু খুব বেশি ডাল লাগবে না। তো তারপরে এইদিকে দেখুন আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। যখন পুরটা ভরবেন তখন এখানে কড়াইতে জল বসিয়ে দেবেন গরম হতে। তো জলটা গরম হয়ে গিয়েছে, তো এখন একটা এরকম ছিদ্রযুক্ত থালা রেখে দিয়েছি। আর এখন এই থালার উপরে এই পটলগুলোকে এইভাবে সাজিয়ে দিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের কেমন লেগেছে। তো দেখুন সব পটলগুলোই রেখে দিয়েছি। তো পটলগুলো এইভাবে বসিয়ে দেবেন, একটার পর একটা দিলেও অসুবিধা হবে না, তবে পটলগুলো যেন কাত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। কাত হয়ে গেলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম 2টো ছোটো সাইজের টমেটো। ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট এখানে আমি স্টিম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। আশা করি দেখে বুঝতেই পেরেছেন টমেটো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পুরটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে আর পটলগুলো সফট হয়ে গিয়েছে। তো এখন ঠান্ডা করে নিতে হবে। এদিকে একটা মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়েছি একটা ফ্রাই প্যানে 2টো শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। লঙ্কাটা ভাজতে একটু বেশি টাইম লাগবে, তাই লঙ্কাটা আগেই নিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি 1 চামচ মৌরি, মৌরিটা এখানে অবশ্যই দেবেন। তারপরে নিয়েছি 2 চামচ চীনা বাদাম আর নিয়েছি এখানে 1/2 চামচ গোটা জিরা। লো ফ্লেমে কিছু সময় ভেজে নিতে হবে। বাদামটা আমরা খুব বেশি ভাজবো না, জাস্ট বাদামের খোসাটা উঠে যাবে সেইভাবে গরম করে নেব, ওই জন্য একই সঙ্গে দিয়ে দিয়েছি। তো সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই মশলাটাকে নামিয়ে নিতে হবে। দেখুন নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এদিকে দেখুন পটলগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর পুরটা দেখে বুঝতেই পেরেছেন কতটা শক্ত হয়ে গিয়েছে। আর এখন এদিকে এই প্যানেই দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি, কারণ পটলগুলো ভাজতে হবে, তার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে এইভাবে পটলগুলো দিতে হবে। পটলের পুর ভরা সাইডটা নিচের দিকে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা বন্ধুরা মিডিয়ামে রাখতে হবে। লোতে রাখবেন না, তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে, আর হাইতে রাখলে তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভাজাটা ভালো করে হবে না। তো মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে ভেজে নেবেন। এদিকে দেখুন টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এদিকে পটলগুলো কিন্তু হালকা কালার চলে এসছে। এখন উল্টে দিতে হবে, উল্টে দিয়ে অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এইভাবে পটলগুলোকে ভেজে নিয়েছি। তো এখন এই পটলগুলোকে তুলে নিতে হবে আর একইভাবে বাকি পটলগুলো ভেজে নিতে হবে। আর এইদিকে বাকি পটলগুলো ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নিয়েছি। একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়েছি টমেটো, যে টমেটোগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেই টমেটোই দিয়ে দিয়েছি। 1 ইঞ্চি আদা দিয়েছি আর এই জারেই আমি ডাল আর পটলের বীজটাকে বেটে নিয়েছি, সেই জারটাই কিন্তু নিয়ে নিয়েছি। এখন এটাকে পেস্ট করে নিতে হবে। আর এদিকে দেখুন পটল ভাজার পর যে তেলটা বেঁচে ছিল সেই তেলেই নিয়ে নিয়েছি 1/2 চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ আর একটা দারচিনির টুকরো। একটু এইভাবে ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিং। নিরামিষ রান্না একটু হিং থাকলে বা হিংয়ের ফ্লেভার যদি ভালো লাগে দিয়ে দেবেন, খুবই সুন্দর একটা টেস্ট হয়। তারপরে দিয়ে দিয়েছি এখানে বেটে রাখা মশলাটা দিয়ে এইভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো জারটা ধুয়ে অল্প করে জলও অ্যাড করে দিয়েছি। এখন যত সময় না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তত সময় এটাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে আবারও বলছি, যদি রেসিপিটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর 1/2 চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়েছি
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব ভালো হবে। আর অল্প করে জলও দিয়ে দিয়েছি। আর এখন এই মশলাটাকে কিছু সময় কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা এখানে কষানো হতে হতে আমরা এদিকে একটা জার নিয়েছি এখানে ভেজে রাখা মশলাটা। আর দিয়ে দেবো অল্প করে জলটা দিয়ে এটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এদিকে মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আশা করি দেখে বুঝতেই পেরেছেন। তো এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে ভাজা মশলাটা। অল্প করে জলও অ্যাড করে দিয়েছি। আর এখন আরও কিছু সময় এইভাবেই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এই মশলাটাকে খুব বেশি না কষালেও হবে, কারণ মশলাটা আমরা আগের থেকেই ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এই মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে জল। এখানে খুব বেশি জল দেবেন না, কারণ এই রেসিপিটা একটু মাখো মাখো হবে, তো সেইভাবে জলটা দিতে হবে। তো দেখুন বন্ধুরা, জলটা দিয়ে দিয়েছি। তো এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি আরও একটু জল অ্যাড করে দেব। আর এখানে অবশ্যই গরম জল দেবেন, কারণ এখানে কিন্তু মুগের ডাল ব্যবহার করেছি। আর মুগের ডালে কিন্তু জল টানবে, তার জন্য একটু জল আমি বাড়িয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আর এখন দিয়ে দিতে হবে এই পটলগুলো। তো পুরের সাইডটা উপরের দিকে করে দেবেন এইভাবে। তো এইভাবে একটা একটা করে পটল দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, এই পটলগুলো কিন্তু আপনারা এইভাবেও কিন্তু ভাতের সঙ্গে খেতে পারেন। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 6 মিনিট এখানে হয়ে গিয়েছে, আর আমাদের রান্নাটা কিন্তু একদম শেষের দিকে। তো এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু ঝোল অবস্থায় নামাতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু টেনে যাবে। তো দিয়ে দেবো এখানে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে 1 চামচ ঘি। নিরামিষ রান্নাতে লাস্টে একটু ঘি দিলে কিন্তু অপূর্ব একটা স্বাদ হয়। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এইভাবে এখনও বাড়িতে না বানিয়ে থাকলে একবার বানানোর অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।